हाई फ्रेंड तो आज के भिडियोटा एक मनोयोग सहकारे सबाई सुनबे अनेके आछो जारा फटोग्राफार बा डिजाइन करो अनेके आछो जारा भिडियोग्राफार बा भिडियो एडिटिंग करो এখন তো দু রকম ভিডিও ট্র্যাডিশনাল আর তার সাথে তো অবশ্যই চলে আসছে সিনেমেটিক আর ফটোর ক্ষেত্রে একটাই রয়ে আছে সেটা হচ্ছে অ্যালবাম ডিজাইন। তবে অ্যালবাম ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন আর 12-36 কেউ করে না, সব 14-40-এ চলে আসছে। তো এই দুটো কাজ অনেকেই আছো করো আর অনেকে আছো সিঙ্গেল করো। তো এখন অনেকেই যারা নতুন আগত যারা তারা এইসব কাজের দিকে একটু ঝোঁক বাড়ছে বা কাজ করার চেষ্টা করছে, কিন্তু সমস্যা একটা তৈরি হচ্ছে তারা যে কোথায় ফটোগ্রাফিটা তো শিখে ফেলে ক্যামেরা দেখে দেখে ইউটিউব দেখে দেখে, কিন্তু অ্যালবাম ডিজাইনটা তারা শিখতে পারে না। তার জন্য তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে অ্যালবাম ডিজাইনটা শেখার জন্য, কিভাবে ডিজাইন হয় কিভাবে অ্যালবাম রেডি হয়। তো তারা সেটা পারে না করতে, শিক্ষার তো কোথাও জায়গা নেই, তার কারণ যেই জানবে বা শেখাবে সে তো নিজেই ব্যবসা করবে, তো কেউ কাউকে শেখাবে না, যার জন্য একটু শিখতেও পারে না। মানে তোমরা শিখতেই পারো না কিন্তু চেষ্টা করো শেখার জন্য। সেম প্রবলেম হয় হচ্ছে ইডিয়াসে বা প্রিমিয়ার প্রোতে, মানে ভিডিও এডিটিং যারা করবে সবাই চাও সিনেমেটিক এডিটিং করবে। কম্পিউটার তো দামি কিনে ফেলো, ওটা পয়সার বিনিময়ে হয়ে যায়, ক্যামেরা তো দামি কিনে ফেলো, ওটা পয়সার বিনিময়ে হয়ে যায়, কিন্তু শিক্ষা তো পয়সা দিয়ে কেনা যায় না। আর তোমরা চেষ্টাও করো শেখার জন্য, কিন্তু কেউ তোমাদেরকে শেখায় না, কারণ সামনাসামনি যেসব কম্পিউটার সেন্টারগুলো আছে তারা সবাই বেসিক খুব ভালো তারা জানে না, আর ফটোগ্রাফি লাইনে তো তাদের বিন্দুমাত্র জ্ঞান থাকে না। তো সেইখানে গিয়ে তোমরা যদি ভেবে ফেলো যে তোমাদেরকে ভিডিও মিক্সিং করা শিখিয়ে দেবে, ভুল। তো অনেকেই জানো যে সেসব জায়গাতে ভিডিও মিক্সিং হয় না, বেসিকটাই শুধু কম্পিউটারের মাউস নাড়ানাড়িটাই শুধু চলে। তো তাহলে তোমরা শিখবে কোথায়? যার জন্য কোথাও না শেখানোর জন্য তোমরা কোথাও শিখতে পারো না। তাই 2-1 যেখানে থাকে সেখানে তোমাদের যাতায়াত করার সমস্যা হয়ে পড়ে, ডিস্টেন্সটা অনেক হয়ে যায়। এর ফলে বেশিরভাগ ডিজাইনার বা ভিডিও এডিটর আর ডিজাইনার শেখার চেষ্টা থাকলেও ইচ্ছা থাকলেও তারা শিখতে পারে না। তারা নিজেরা ইউটিউব দেখে দেখেই কাজকর্ম চলতে থাকে, কিন্তু এতে তারা বিভিন্ন জায়গায় প্রবলেমে পড়ে, যে কোথাও কিছু একটা ঘেঁটে ফেললে সমস্যা হয়ে যায়, সেটা ইডিয়াস হোক, প্রিমিয়ার প্রো হোক, দাভিঞ্চি হোক আর অ্যাডোব ফটোশপই হোক, কোথাও কিছু ঘেঁটে ফেললে সমস্যা হয়ে যায়, সেটিং চেঞ্জ হয়ে যায়। ইউটিউব দেখে তারা কিছুটা সমাধান হয়ে যায়, কিন্তু এমন একটা সময় আসে যে তোমার যে প্রবলেমটা সেই প্রবলেমটাই ইউটিউবে নেই, বা তুমি সার্চ করছো এক আর ইউটিউব দেখাচ্ছে এক, ঠিক বুঝতে পারছে না ইউটিউবের যে তুমি কি সার্চ করছো, বা ওই রকম ধরনের ভিডিও কেউ ইউটিউবে সার্চ করে এখন পর্যন্ত আপলোড করেনি, যার ফলে তোমার সমস্যাটা সমাধান আর হয় না। এর জন্য আমি একটা সমাধান নিয়ে এসেছি। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত থাকতে পারো। তোমরা যদি কেউ ডিজাইনার হও, অ্যালবাম ডিজাইনার, তোমাদের যদি কোথাও কিছু ফটোশপে কোথাও যদি কিছু প্রবলেম হয়, সেটা সেটিং ঘেটে ফেলো, উল্টো পাল্টা চেঞ্জ করে ফেলো, বা কিছু যদি করতে না পারো, বুঝতে না পারলে আমাকে একটা জাস্ট স্ক্রিনশট করে বা একটু ভিডিও করে পাঠাবে, আমি তোমাদেরকে ওটা হেল্প করে দেবো। গ্যারান্টি তোমার একদম ফটোশপে যাই কিছু সমস্যা হোক না কেন আমি সমাধান করে দেবো। ঠিক সেমটাই যদি অ্যাডোব প্রিমিয়ার প্রোটাতে বা ইডিয়াসে যদি হয়, বিশেষ করে ইডিয়াসেও যদি তোমাদের, এখন আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোটা নিয়ে এখন করছি না, এটা পরের বছর আমাদের লঞ্চিং হবে, অ্যাডোবের যখন প্রজেক্ট লঞ্চিং হবে ওর সাথে আমাদের কোর্স লঞ্চিং হবে, তারপর ওটা আমরা সার্ভিস দেবো। তো অ্যাডোবটা এখন আমরা মানে প্রিমিয়ার প্রোটা সার্ভিস দিচ্ছি না, ইডিয়াসটা সার্ভিস দিচ্ছি। তো ইডিয়াসেরও কারো যদি কোথাও কোনো জায়গাতে আটকে যায় বা প্রবলেম হয়, তো আমাকে একটু স্ক্রিনশট করে বা ভিডিও করে বোঝানোর চেষ্টা করবে যে এই সমস্যাটা হচ্ছে। তবে একটা করে সমস্যার একটা করে স্ক্রিনশট বা একটা করে সমস্যার একটা করে ভিডিও, একটা ভিডিওতে অনেক সমস্যা নিয়ে করলে হবে না। আমরা সেটা তোমাকে এনিডেক্সের মাধ্যমে এখানে বসেই তোমার কম্পিউটারের সাথে কানেক্ট করে তোমাকে ঠিক করে দেবো। তবে একটা মাথায় রাখতে হবে, ঠিক করে দেবো মানে তোমার যে প্রবলেমটা ছিল সেটা সমাধান করে দেবো, তোমাকে শিখিয়ে দিতে পারবো না, কারণ এইখান থেকে বসে শেখানো সম্ভব নয়। তাই শেখাতে পারবো না, কিন্তু যে সমস্যাটা তোমার হচ্ছিল সেটা সমাধান করে দিতে পারবো। আর এই যে এত অ্যাডোব ফটোশপ বা ইডিয়াস, এই দুটোতে তোমাদের যদি কারো কোথাও কোনো কিছু প্রবলেম হয়, আমার সাথে গ্রুপে থাকো, অ্যাজ এ টিচার হিসেবে তুমি রাখতে পারো। যখনই কিছু প্রবলেম হবে আমি সমাধান করার চেষ্টা করব। তবে এই যে সার্ভিসটা এটা ফ্রি অফ কস্ট নয়, এটা তোমাদের যেরকম সমস্যা হবে সেই অনুযায়ী আমি চার্জ বলবো, এবং সেই চার্জ যদি তোমার মনে হয় পুষাবে তাহলে তুমি আমাকে ইনডেক্স নাম্বার দিবে, আমি সমাধান করে দেবো। সব জায়গায় ঘেঁটে যদি না পারো তারপর আমার কাছে আসবে, যদি ইউটিউব দেখে দেখে ফেল হয়ে যায় তারপর আমার কাছে আসবে, যদি বন্ধু বান্ধব হেল্প না করতে পারে তারপর আমার কাছে আসবে।
আর অনেকেই দেখি ফেসবুকেতে দিয়ে দাও আমার এই প্রবলেমটা হচ্ছে সবাই জানাও, তবে ওটা আমার মনে হয় করা উচিত নয়। কেন ওইখান থেকে তুমি একটা কিছু করলে দেখবে যে 200, 150, 400 জন তোমাকে হচ্ছে কমেন্ট করে বলবে এটা করো, ওটা করো, সেটা করো, ওটা করো। তুমি খুঁজেই পাবে না যে কোনটা সলিউশন। একটা সমস্যা তার 150 জন কমেন্ট করছে 150 খানা সলিউশন দিয়ে, তুমি খুঁজেই পাবে না। যার ফলে কি হচ্ছে, তোমার যে সমস্যাটা 1 মিনিটে হয়ে যেত, ওই 150 খানাটা তুমি ট্রাই করতে যে তোমার কম্পিউটার আরো বিভিন্ন রকম সমস্যার ক্রিয়েট হয়ে গেল। এর ফলে আরো জটিল হয়ে যাবে যে তুমি কার কমেন্টটা দেখে তুমি ঠিকঠাক করবে। আর ওইখানে ক্লায়েন্টও থাকে এবং তোমাদেরও থাকে, ফলে একটা ইমেজও তোমাদের নষ্ট হয়ে যায় যে এই সোজা জিনিসটা এ জানে না। কারণ যে জানে তার কাছে এটা সোজা হয়ে যায়। সাধারণ মানুষ জানে যে এ তো কিছুই জানে না, সারাক্ষণ খালি ফেসবুকে বলে আমার এটা প্রবলেম হচ্ছে, আমার ওটা প্রবলেম হচ্ছে, একে দেখি কাজ করাবো। তাই ওইরকম ওপেন জায়গাতে তোমরা না বলে আমার সাথে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, সেইখানে পাঠাও, পার্সোনালি আমি তোমার ঠিক করে দেবো, তবে চার্জেবল, কারণ এটা আমার ব্যবসা, আমি এটা করেই খাই। তো যাদের এই সমস্যাটা হচ্ছিল আজ দিকে নিশ্চয় আর হবে না। ইডিয়াসে কোনো কিছু প্রবলেম হলে আমাকে দেখে নিতে পারো, বা অ্যাডোব ফটোশপের যে কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হলে তোমরা আমাকে পাঠাতে পারো, তোমাদেরকে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই 100% ঠিক হয়ে যাবে যে সমস্যায় হোক না কেন। থ্যাংক ইউ।